এইচএসসি পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ। এখন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া। আমরা যে কথাটা প্রায় বলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। আর এই প্রস্তুতিকে গোছানোর জন্য প্রয়োজন তোমার মনোবল এবং আমাদের দেওয়া সাজেশন, যেটা অনুসরণ করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তারই ধারাবাহিকতায় আজকে থেকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত আমাদের ফ্রি ইউটিউবে তোমাদের জন্য ভিডিও থাকবে। আমি ইয়াসিন আরাফাত, নিব তোমাদের হিসাব বিজ্ঞান নিয়ে। আজকের টপিকসটা অনেক ইন্টারেস্টিং। তুমি যদি দেখো, হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের পার্থক্যটা আমরা আজকে জানবো। আমি আমার পাঠে যাওয়ার আগে তোমাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলা হয়? প্রাচ্যের অক্সফোর্ড। আর এই প্রাচ্যের অক্সফোর্ডের অধীনে কিন্তু 7টা কলেজ আছে, যেগুলোকে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ। কেন গল্পটা বলা? এটার সাথে রিলেট করার জন্য কিন্তু গল্পটা বলা। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা পরিসরের, আর সেই 7 কলেজটা ক্ষুদ্র একটা অংশ। মানে আমি যদি বলি 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। অলরাইট, মানে তুমি যদি বলো 7 কলেজ, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। তুমি যদি বলো ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু 7 কলেজও আছে। আমি কেন বললাম? আসো, আমরা এখানে যে 2টা পার্ট, একটা হিসাব বিজ্ঞান আর একটা হিসাব রক্ষণ। আমরা ফার্স্ট অফ অল জানবো হিসাব বিজ্ঞান কি। বইয়ের ভাষায় তোমাকে যদি আমি বলি হিসাব বিজ্ঞান বলতে, তুমি হয়তো পারবা না। বাট তোমাকে যদি আমি তোমার ভাষায় হিসাব বিজ্ঞান বলতে, তুমি হয়তো অনেক সংজ্ঞা দিতে পারবা। থাক না তোমার সংজ্ঞাগুলো তোমার হাতে। আমরা এখন জানবো বইয়ের ভাষার হিসাব বিজ্ঞান কাকে বলে। বইয়ের ভাষায় হিসাব বিজ্ঞান বলা হয় তোমার লেনদেন সমূহ শনাক্ত করা। লেনদেন সমূহ শনাক্ত করার পরে সেগুলোকে লিপিবদ্ধ করা। লিপিবদ্ধ করার পরে যারা তোমার কোম্পানি সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়, তাদেরকে তুমি তথ্য সরবরাহ করা। ঠিক আছে? তো এই 3টা কাজকে আমরা, এই 3টা কাজের সামগ্রিক কাজের যোগফলকে আমরা বলে থাকি হিসাব বিজ্ঞান। তাহলে আমরা জানলাম হিসাব বিজ্ঞান কি। লেনদেন শনাক্ত, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ। তাহলে আমরা এটাকে বলবো হিসাব বিজ্ঞান। চলো তো এবার আমরা জেনে রাখবো হিসাব রক্ষণ কাকে বলে। হিসাব রক্ষণ বলা হয় শুধুমাত্র লেনদেনকে লিপিবদ্ধ করা। লেনদেনকে লিপিবদ্ধ করা। এই লিপিবদ্ধকরণটাকে দেখো আমার হিসাব বিজ্ঞানের ভিতরেও আছে। এই জন্যই আমি তোমাকে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম একটা বিশাল পরিসরে, হিসাব বিজ্ঞানটা এরকম বিশাল পরিসরে, 7 কলেজটা যেরকম একটা ক্ষুদ্র অংশ, এই তোমার হিসাব রক্ষণটা এরকম একটা ক্ষুদ্র অংশ, যেটা হিসাব বিজ্ঞানের একটা অংশ মাত্র। বলা হয়েছে যা হিসাব বিজ্ঞানের একটি অংশ মাত্র, যা হিসাব বিজ্ঞানের একটা অংশ মাত্র। অলরাইট ভাইয়া, তাহলে আমরা জানলাম হিসাব বিজ্ঞান বলতে বোঝায় লেনদেন শনাক্ত, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা। হিসাব রক্ষণ কি? হিসাব রক্ষণ শুধু লিপিবদ্ধকরণ। আমরা এখন যেটা জানবো, এই পুরো ব্যাপারটাকে আমরা একটা ডায়াগ্রামের আকারে দেখব। দেখো, লেনদেন শনাক্ত, লিপিবদ্ধ এবং তথ্য সরবরাহ, এই 3টা কাজকে আমরা বলি হিসাব বিজ্ঞান। এই 3টা কাজের ভিতরে শুধুমাত্র এই পার্টটাকে আমরা বলে থাকি হিসাব রক্ষণ। অলরাইট, এখন এই যে দেখো 1, 2, 3, এই 3টার ভিতরে তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? কেন আমি বাতিজা হিসাব বিজ্ঞান করব? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য যারা তোমার কোম্পানি সম্পর্কে জানতে চায়, তাদেরকে তুমি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। তাদেরকে কি করা? প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। দেখো, আমাদের এখানে প্রথম প্রশ্নটা একটু খেয়াল করি। আমি তোমাদের জন্য 4টা প্রশ্ন নিয়ে আসছি। এই 4টার উত্তর দিতে পারলে তোমরা আজকের ক্লাসটা আমার বুঝতে পারছো। 4টা প্রশ্নের প্রথমটা আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আধুনিক বিশ্বে প্রধানের উদ্দেশ্য কি? প্রয়োজনীয় বা সংশ্লিষ্ট পক্ষের ব্যবহারকারী যারা আছে তাদেরকে তথ্য সরবরাহ করা। সো দেখো, প্রথমটা সকল তথ্যের লিপিবদ্ধকরণ, এটা ভুল। বছর শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করা, এটা ভুল। মুনাফা অর্জন করা, এটাও ভুল। সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, এটা সঠিক। অলরাইট, তাহলে আমরা 1-এর খ। 2 নম্বর প্রশ্নটা, আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? লেনদেন বিজ্ঞান সম্বন্ধে লিপিবদ্ধকরণ, ভুল। মুনাফা নির্ধারণ, ভুল। আর্থিক বিবরণী প্রস্তুত করা হইতে পারে, তথ্য সরবরাহ করা, এটা তো আমরা অ্যাজ ইউজুয়াল জানি। দেখো, আমরা এখন উত্তরটা দেখি। প্রথমটা সঠিক উত্তর পাইছি, পরেরটা আর্থিক বিবরণী প্রস্তুত করা। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান কি?
আমরা কমার্সের স্টুডেন্ট, আমাদেরকে যদি এই জিনিসটা জিজ্ঞাসা আমরা যদি না উত্তর দিতে পারি তখন আমাদের জন্য বিশাল বড় ব্যর্থতা। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যা শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং হচ্ছে তোমার তথ্য আদান প্রদানের সাথে জড়িত, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক তথ্যের সাথে জড়িত, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ করে। সো ক, খ, গ সঠিক উত্তর 3টা। অলরাইট, 4 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়? আমরা জানি হিসাব চক্রের ধাপ কি? শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহ করা। তথ্য পরিবেশন করা সঠিক উত্তর, লিপিবদ্ধকরণ সঠিক। এখন দেখো নির্বাচন, যাচাইকরণ, আমাদের তাহলে কি ছিল ভাইয়া? লেনদেন শনাক্ত, লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহ করা। লিপিবদ্ধকরণ পাইছি, তথ্য পরিবেশন পাইছি, আরেকটা কি? শনাক্তকরণ। এই শনাক্তকরণকে বলা হয়েছে নির্বাচন। তাহলে এই 3টা উত্তর হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য ভুল উত্তর। শুধুমাত্র যাচাইকরণ এইটা হচ্ছে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। তাহলে কি পাইলাম? যাচাইকরণ। কোনটি হিসাব চক্রের ধাপ নয়? যাচাইকরণ। অলরাইট, তাহলে এই পর্যন্ত যারা বুঝছো তাহলে তোমরা জেনে রাখো তোমাদের জন্য হচ্ছে আমাদের স্বাধীন টিমের পক্ষ থেকে একটা কোর্স আছে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য প্রিপারেশন নিবা, সেখানে তোমার যা যা থাকছে, বাংলার উপরে 20টা ক্লাস থাকবে, সিইউটি শিক্ষার্থী জেনে রাখো। ইংরেজির উপরও 20টা ক্লাস থাকবে, হিসাব বিজ্ঞানের উপর 20টা ক্লাস থাকবে, যে ক্লাসগুলো আমি নিব। ব্যবসা সংগঠনের উপরে থাকবে 15টা, ফিনান্স এবং হচ্ছে মার্কেটিং এর উপরে থাকবে 15টা করে ক্লাস। শুধু ক্লাস না, প্রত্যেকটা ক্লাস শেষে তোমাকে পিডিএফ দেওয়া হবে, তোমাকে হচ্ছে এক্সাম নেওয়া হবে, প্রত্যেকটা ক্লাস শেষে তোমাকে প্র্যাকটিস শিট দেওয়া হবে। ঠিক আছে, প্র্যাকটিস শিট দেওয়া হবে। সো এই সবগুলো বিষয় তুমি পাচ্ছ একই সার্কেলে, একই সেট হিসাবে মাত্র 3000 টাকা ফি এর মাধ্যমে। 3000 টাকা ফি দিলে তুমি এই সবগুলো সার্ভিস পাবা এবং প্রত্যেকটা সবগুলো ক্লাস শেষ হওয়ার পরে তোমার উপরে আমরা 20টা মডেল টেস্ট নিব, যেটা হচ্ছে ফাইনাল সাজেশন, যেটার মাধ্যমে তুমি আমাকে জাজ করতে পারবা যে তোমার ভর্তি প্রস্তুতি কতটুকু হয়েছে। কোর্সটা তুমি করতে চাইলে আমাদের দেওয়া এই 2টা নাম্বারে যোগাযোগ করবা। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে 28 ডিসেম্বর থেকে। তো ভর্তি যোদ্ধারা কেন দেরি? আজকে ভর্তি হয়ে যাও, মানে তুমি তোমার ভর্তির যে সিটটা সেটা দখল করার জন্য এখনই মাঠে নেমে পড়ো। আমি ইয়াসিন আরাফাত থাকবো সবসময় তোমাদের পাশে।